বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর পক্ষ থেকে রংপুর ও রাজশাহী নেসকো অফিসের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযোগ প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১২টায় নগরীর নেসকো অফিসে এই অভিযোগ জানানো হয়। অভিযোগে বলা হয়, নেসকো স্বৈরাচারের আশ্রয়স্থল হয়ে উঠেছে। আওয়ামী লীগের আমলে চাকরি পাওয়া দলীয় নেতাকর্মীদের বাঁচাতে রাজশাহী নেসকো থেকে রংপুরে বদলি করা হয়েছে এবং রংপুর থেকে রাজশাহীতে বদলি করা হচ্ছে। অথচ জামাত শিবির করে এই অভিযোগে অনেকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও পুলিশ ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। ৫ই আগস্টের যে বিপ্লব, সে বিপ্লবকে ভুলুণ্ঠিত করার জন্য সব সময় একটি গোষ্ঠী চক্রান্ত করে যাচ্ছে এবং তার পরের দিন, বিপ্লবের পরের দিন থেকে চক্রান্ত করে যাচ্ছিল, আজ পর্যন্ত চক্রান্ত করে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে যে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র তারা তৈরি করেছে একটা শ্রেণীর, একটা গোষ্ঠীর প্রশ্রয়। তেমনি নেসকোর যে রাজশাহীর হেড অফিস, এই হেড অফিসকে আমরা মনে করেছি, আমাদের কাছে যে অভিযোগ এসেছে, এখানকার ম্যাক্সিমাম কর্মকর্তারাই আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র এই জায়গাতে প্রতিষ্ঠিত করেছে। এখানে যদি আওয়ামী পুনর্বাসন, স্বৈরাচারের পুনর্বাসনের প্রক্রিয়া বন্ধ না করা হয়, তাহলে আমরা দেখে নিতে চাই এই কর্মকর্তাদের চেয়ার কত মজবুত, কত শক্তিশালী। আমরাও এটা দেখে নিব ইনশাআল্লাহ। এ বিষয়ে রাজশাহী নেসকো অফিসের উপসচিব মোহাম্মদ সাইফুর রহমান বলেন, জামাতের নেতৃবৃন্দ এবং যুব দলের সভাপতি ছিলেন, প্রাক্তন পরিচয় দিয়ে ওনারা এসেছেন। আমরা ৪-৫টা বিষয়ে আমাদের এখানে তাদের যে অবজারভেশন তারা দিয়েছে, মূলত হচ্ছে 2টা পোস্টিং, আর একজন হচ্ছে বিগত সরকারের সময় এখানে ইসের সাথে জড়িত ছিল, শ্রমিক ইসের সাথে সংস্থার তারা নেতৃত্ব দিয়েছে, তাদের বিষয়ে কিছু অবজারভেশন, এবং একজন হচ্ছে একটি মামলার কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল নেসকো থেকে, তো তার বিষয়ে পুনর্বিবেচনার জন্য তারা অনুরোধ করেছিলেন। সেটা আমরা আমাদের দাপ্তরিক প্রক্রিয়ায় বোর্ড জানাই এবং এটা চলমান রয়েছে। তো সেই বিষয়টা তাদের জানানো হয়েছে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, এটা হচ্ছে 2-1টা বদলির বিষয়। তো এই বদলিগুলো হচ্ছে বেসিক্যালি ঊর্ধ্বতন পর্যায়ের বদলি, এগুলো আমাদের একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষেই করা হয়। তো আমি তারা যে বিষয়গুলো অবজারভেশন দিয়েছে, আমি ইতিমধ্যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তো তারা তাদের ডিসিশন দিবেন, তো সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আশিকুর রহমান, প্রিয়জন টিভি, রাজশাহী।